জিসান নামক ছেলেটি একটি গরিব মেয়েকে বিয়ে করে, কিন্তু বিয়ের পরে জিসান লক্ষ্য করে তার বউ সব সময় নিচে বসে খাবার খেত, যা দেখার পরে জিসান এবং তার মা খুবই অবাক হয়। জিসান যখন তার ওয়াইফের কাছে যায় তখন সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং মেয়েটি বলতে লাগে, দয়া করে আমাকে মেরো না। জিসান যখন তার অ্যাসিস্ট্যান্টকে এই সম্পর্কে প্রশ্ন করে, অ্যাসিস্ট্যান্ট তাদেরকে জানায় মেয়েটির উপরে তার সৎ মা এবং সৎ বোন ভীষণ অত্যাচার করত, এমনকি তারা তাকে কুকুরের সাথে খাবার খেতে বাধ্য করত, এমনকি মেয়েটির সমস্ত সম্পত্তি তার সৎমা এবং সৎ বোন চক্রান্ত করে ছিনিয়ে নেয়। তারা মেয়েটিকে চাবুক দিয়ে খুবই মারত। এসব কথা শোনার পরে জিসান এবং তার মা প্রচন্ড দুঃখ পায়। জিসান তার ওয়াইফকে একটি দামি ব্রেসলেট উপহার দেয়, এমনকি সে তার জন্য পৃথিবীর সব থেকে দামি দামি কাপড় নিয়ে আসে। 2 দিন পরে জিসান তার ওয়াইফকে একটি অনুষ্ঠানে নিয়ে যায়, যেখানে সে তার ওয়াইফকে বলে, তুমি 5 মিনিটের জন্য আমার অপেক্ষা করো, আমি একজনের সাথে ফোনে কথা বলে আসছি। ছেলেটি যখনই সেখান থেকে চলে যায় তখনই মেয়েটির সামনে চলে আসে তার সৎ বোন। মেয়েটির সৎ বোন তাকে থাপ্পড় মারে এবং সবার সামনে তাকে অপমান করছিল, কিন্তু এখানে কেউই জানতো না মেয়েটির স্বামী হলো জিসান নামক পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি। এরপরে সৎ বোন সবার সামনে মেয়েটিকে একটি ওয়াইনের বোতল মারে, যার কারণে মেয়েটি নিচে পড়ে যায়। সৎ বোন একটি ওয়েটারকে আদেশ করে, তুমি এই মেয়েটিকে এখান থেকে বের করে দাও। যখনই ওয়েটার তার সাথে এমন করতেই যাচ্ছিল তখনই জিসান সেখানে চলে আসে এবং ওয়েটারকে টেনে একটি থাপ্পড় বসায় এবং বলে, তুই কি জানিস তুই কার বউয়ের গায়ে হাত দিয়েছিস? জিসান সেখানে থাকা প্রত্যেকের উপরে রেগে যায় এবং বলে সে প্রত্যেকের কাছ থেকেই প্রতিশোধ নেবে। নেক্সট পার্ট দেখতে চাইলে সাবস্ক্রাইব করো।